হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে গোপনে অন্যের বইয়ের সাথে ঘরে সহবাস করার বশীকরণ নিয়ে উপস্থিত হয়েছি। এই বশীকরণ, এই নকশাটির দ্বারাই আপনি যে কারো বইয়ের সাথে আপনি গোপনে ঘরে সহবাস করতে পারবেন। আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে সহবাস করার জন্য গোপনে আপনার ঘরে এসে হাজির হবে এবং সে নিজে থেকে সহবাস করার জন্য আপনার কাছে এসে বলবে আপনাকে নিজের মুখে। আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কারো বউকে আপনার ভালো লাগছে, অথবা দেখা যাচ্ছে আপনার বড় ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, সেটি আপনার নিজের অথবা আপনার চাচাতো ভাই অথবা আপনার গ্রাম সম্পর্কের ভাই, অথবা দেখা যাচ্ছে আপনার সম্পর্কে সে চাচি হয়, অথবা সম্পর্কে আপনার দেখা যাচ্ছে সে খালা হয়, অথবা সম্পর্কে দেখা যাচ্ছে সে আপনার আন্টি হয়। তো তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। কারণ তাকে যদি আপনি বলেন, সে যদি আপনাকে উল্টাপাল্টা কথাবার্তা বলে, অথবা দেখা যাচ্ছে আপনাকে যদি অপমান করে, আবার দেখা যাচ্ছে আপনার চাচাতো বোনকে আপনার ভালো লাগছে, তার স্বামী থাকে বাইরে, অথবা তার স্বামী তার কাছে থাকে না। তো তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারেন না। কারণ তাকে যদি আপনি বলেন, সে যদি আপনাকে আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই, অথবা আপনার চাচা চাচিকে যদি বলে দিতে চাই, অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই, অথবা যদি আপনার বড় ভাই থাকে, অথবা আপনার বাবা মা, এক কথা আপনার পরিবারের যে কাউকে বলে যদি দিতে চাই, অথবা তার বাবা মাকেই যদি বলে দিতে চাই। আবার দেখা যাচ্ছে আপনার চাচিকে ভালো লাগছে আপনার, কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। সে আপনার বয়সে বড়, অথবা আপনার সমবয়সী, কিন্তু সম্পর্কে আপনার সে চাচি হয়। তাকে যদি আপনি বলেন, অবশ্যই আপনাকে উল্টাপাল্টা কথা শোনাবে এবং আপনাকে ভয়ও দেখাবে এবং আপনার চাচাকে বলেও দিতে চাইবে। আবার দেখা যাচ্ছে আপনি তাকে পছন্দ করেন এবং সে যখন আপনার সামনে আসে, তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন, কিন্তু সে বুঝের পরও অবুঝের মতো ভান করে। আপনি আকার ইঙ্গিতে তাকে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি সহবাস করতে চান। এটা আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তার সামনে যায়, অথবা সে যখন আপনার সামনে আসে, কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভান করে। আর আপনি চান যে আপনি তাকে আকার ইঙ্গিতে বুঝাবেন, সে সেটা বুঝে যাতে আপনাকে নিজের মুখে এসে বলে, কিন্তু আপনি আকার ইঙ্গিতে তাকে বুঝান, সে বুঝার পরেও এমন ভাব করে কিছুই বোঝে না, এবং আপনার কাছে আসলে এবং আপনার চোখের সামনে আসলে আরও তার ভাব বাড়ে যায়। তো বেশ, এই নকশাটির দ্বারাই আপনি খুব সহজেই আপনার সেই নারীকে আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো। আপনার ঘরে নিজে থেকে আসবে, আপনাকে তার কাছে যাইতে হবে না। শুধু নিয়মকানুন, যেই নকশাটি যেভাবে অঙ্কন করতে বলবে, শুধু নকশাটি অঙ্কন করবেন সেভাবে। আমি 100% গ্যারান্টি করে বলছি, মিলন করার জন্য আপনার বিছানায় আসবে, সমাবাস করার জন্য আপনার বিছানায় নিজে থেকে আপনার ঘরে এসে হাজির হবে গোপনে। আপনার বিছানায় নিজের ইচ্ছায় এসে আপনাকে কাপড় খুলে লাগাতে বলবে। আপনাকে মুখ ফুটে কিছুই বলতে হবে না। শুধু নকশাটির যে নিয়মকানুন বলে দেবো, সেই নিয়মকানুনগুলো অক্ষরে করে মেনে কাজ করবেন, তাহলেই আপনার ফলাফল আপনি পেয়ে যাবেন। বন্ধুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। আর এটি আমার কিন্তু পরীক্ষিত নকশা। তো বেশ, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। আর বেশ, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনার দয়া করে কেউ ভিডিওটি কিন্তু টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, তাহলে ভিডিওটি কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না। বুঝতে না পারলে উল্টাপাল্টা কাজ করবেন, নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন না, কাজের ফলাফল পাবেন না। আর এগুলো কাজ অনেক মারাত্মক কাজ। যদি আপনি নিয়মকানুন থেকে বিন্দু পরিমাণ, শস্যের বিন্দু পরিমাণ, শস্যের দানা পরিমাণ যদি আপনি ভুল করেন, তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না। যে নিয়মকানুন বলে দেবো সেই নিয়মকানুন অক্ষর অক্ষর পালন করতে হবে, তাহলেই কাজের ফলাফল পাবেন। আর যদি নিয়মকানুন থেকে একটু সামান্য ভুল করেন, কাজের ফলাফল পাবেন না। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা দরকার যদি ভিডিওটি ভালোভাবে যদি আপনাদের কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, তো তার উপর আমার ইমো নাম্বার আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নাই। আর দরকার হয় আপনি যদি একবার দেখে যদি না বুঝতে পারেন, দরকার হয় 2বার দেখবেন, 3বার দেখবেন, দেখার পরে তারপর আপনি ভালোভাবে বুঝবেন নিয়মকানুন, তারপরে কাজ করবেন। আর যদি আপনি স্কিপ করে অথবা টেনে টেনে অথবা দেখা যাচ্ছে অমনোযোগ সহকারে যদি আপনি দেখেন, বা এমন করে যদি আপনি কাজ করেন, অনেক দিয়ে অনেক নকশা এবং অনেক মন্ত্র দিয়ে কাজ করলাম, কাজের ফলাফল পাচ্ছি না, তো এটাও করে রাখলাম, হলে হলো না হলে নাই, এই মন মানসিকতা নিয়ে কাজ করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। আপনাকে মন মানসিকতা এরকম করতে হবে, আমি এই নকশাটির দ্বারা কাজের ফলাফল পাবো। আগে যা করছি বা আগে যেগুলো কাজ করছি ওইগুলো হিসাব বাদ, আমি এটাতে কাজের ফলাফল পাবই পাবো। এমন মানসিকতা নিয়ে কাজ করবেন, কাজের ফলাফল পেয়ে যাবেন। আর যেভাবে নকশাটি অঙ্কন করতে বলবো, যেভাবে আমি যে নিয়মকানুনগুলো বলে দেবো, সেই নিয়মকানুনগুলো অক্ষর করে পালন করবেন, তাহলেই। তো বেশ, কীভাবে কী করতে হবে না করতে হবে এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ,
আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি 100% গ্যারান্টি সহ আপনাদের কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা অবশ্যই কাজ করার আগে মনে করে অবশ্যই আপনারা অনুমতি নেবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আমি আবারও বলতেছি, কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তার উপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝে দেবো, কোনো সমস্যা নাই। আর যদি আপনারা কোনো কারণবশত কাজ নাই করতে পারেন, যদি আপনি বলেন যে আমার মাধ্যমে করে নেবেন, আপনার দ্বারা সম্ভব যেহেতু হচ্ছে না, তো তাহলে উপরে ইমো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু বলে দেবো, আপনারা একটু মন দিয়ে দেখবেন এবং শুনবেন। তো ভিউয়ার্স, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর যদি একটুখানি চুল পরিমাণে যদি এদিক থেকে সেদিক করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই অঙ্কন করতে হবে। আর নকশাটি কিন্তু লাল কালি কলম দিয়ে যেমন করে স্ক্রিনে অঙ্কন করা আছে তেমন করেই লিখতে হবে। লাল কালি জায়গায় অন্য কোনো কালার কলম দিয়েও কাজের যদি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। লাল কালি কলম দিয়েই আপনাকে অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই আপনাকে গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে, অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে। আর এই নকশাটি আপনি সপ্তাহের সোমবার দিন আপনি এই নকশাটি আপনি অঙ্কন করতে পারবেন। সোমবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। সোমবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে নকশাটি অঙ্কন করতে পারবেন। তো বেশ, প্রথমত আপনি নকশাটি অঙ্কন করার জন্য আপনাকে প্রথমত সংগ্রহ করতে হবে একটি লাল কালি কলম আর একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নাম, আর এই নামের জায়গায় লিখবেন আপনি যার বউকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে মেয়ের সাথে আপনি সহবাস করতে চাচ্ছেন এবং যে মেয়ের সাথে আপনি গোপনে ঘরে মিলন করতে চাচ্ছেন এবং যে মেয়ের দেহ আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি বিছানায় সহবাস করতে চাচ্ছেন সেই মেয়ের যেই নামটি সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি যার নামটি ওইখানে লিখছেন এবং যে নারীর সাথে আপনি মিলন সহবাস করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি ঘরে গোপনে তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন এবং তার যার দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন তার শরীরে আপনাকে পিছন থেকে যেভাবে হোক একবারই স্পর্শ করতে হবে নকশাটি। যেভাবে কলা কৌশলে আপনাকে স্পর্শ করতে হবে নকশাটি। নকশাটি স্পর্শ করার পরে আপনি ওই নকশাটি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে ফেলে দেবেন। আর ফেলে দেওয়ার পরে শুধু একবার খালি নাম ধরে বলবেন তার, অমুক আমার ঘরে ছুটে আইন, অমুকের জায়গায় তার নামটি বসাবেন। এভাবে একবার বলবেন, বলে এখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার ঘরে এসে হাজির হবে গোপনে সমাবেশ করার জন্য এবং সে নিজে থেকে আপনার ঘরে এসে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে। আর আপনার সাথে সমাবেশ করার জন্য সে আপনার কাছে নিজে থেকে এসে নত হবে তার লজ্জা শরম বলে। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।